ভাঙড়ের ছবি এই মুহূর্তে সেখানে চলছে উত্তেজনা। নওশাদ সিদ্দিকীকে ঘিরে সেখানে তৃণমূলের বিক্ষোভ। দেখুন ভাঙড়ের ছবি, ভাঙড়ের প্রাণগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় উত্তপ্ত। ভাঙড়ের এই ছবিগুলো আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি এবারের নির্বাচনে মনোনয়নের সময় কিংবা তার পরবর্তী সময় ভাঙড় উত্তপ্ত হয়নি। যে ছবি আমরা 2021, 2024-এ দেখেছি, ভাঙড় মানে এই ধরনের উত্তেজনার পরিস্থিতি, এই ছবি দেখা যায়নি এবার। কিন্তু আজ এই দ্বিতীয় দফার ভোটের দিন কি হলো ভাঙড়ে, কেন এই উত্তেজনা, কথা বলবো। প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারে রুমেলা জানিয়ে রাখি, আমি এই যে দাঁড়িয়ে আছি রঘুনাথপুর যে বুথ রয়েছে প্রাণগঞ্জ অঞ্চলের ভাঙড় বিধানসভার, সকাল থেকে কিন্তু শওকত মোল্লা যেমন বিভিন্ন ভাঙড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন, তারই পাশাপাশি নওশাদ সিদ্দিকীও কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। এই রঘুনাথপুর এলাকায় যে বুথ রয়েছে সেখানে তৃণমূলরা এখানে বুথ জ্যাম করছে, এখানে ভিড় করছে বলে কিন্তু নওশাদ সিদ্দিকী খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু এই যে রঘুনাথপুর এলাকায় আসেন এবং সেখানে যখন আসেন তখন দেখতে পান যে একেবারে যে স্কুলের ছবিটা দেখাচ্ছি আমি, এই স্কুলের ছবির পাশেই কিন্তু প্রচুর লোক ভিড় করে থাকে। নওশাদ সিদ্দিকী তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কেন এখানে তোমরা ভিড় করে রয়েছো, সেই নিয়ে প্রথমে তাদের সঙ্গে বচসা এবং পরে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল ফোর্সের কর্মীরা যেমন এখানে ছিল, তারই পাশাপাশি যে পুলিশ কর্মীরা ছিল তারা কিন্তু ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এরই পাশাপাশি যে সমস্ত এলাকায় সাধারণ ভোটার রয়েছে হলো কেন, এই এত সংখ্যক জমায়েত হলো কেন? জমায়েত হওয়ার তো কথা নয়, বুথের 100 মিটারের মধ্যে কিংবা তার বাইরেও আমরা দেখতে পাচ্ছি কোথাও 4 জনের বেশি অ্যালাউড নয়। তাহলে একেবারে রুমেলা, আমি শুধুমাত্র বুথের 100 মিটারের কথা যে কথা আছে, এই যে বুথ চলছে এই বুথের এই পাশেই কিন্তু প্রচুর সংখ্যায় মানুষ ভিড় করেছিল। কি কারণে এরা ভিড় করেছিল, আগে থেকে কেন পুলিশ এদেরকে সরায়নি, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নওশাদ সিদ্দিকী এসেও কিন্তু সেই প্রশ্নই তুলেছেন। তবে যে সমস্ত এলাকার যে সমস্ত মানুষজন ছিল যারা তৃণমূল কর্মী ছিল তারা কিন্তু পাল্টা নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখায় যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কেন নওশাদ সিদ্দিকী এখানে আসবে, সেই নিয়ে পাল্টা তারা প্রশ্ন তোলে। তারই পাশাপাশি নওশাদ সিদ্দিকী যখন এই এলাকায় আসে এবং যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিল তারা জয় বাংলা স্লোগান দেয় বলে কিন্তু নওশাদ সিদ্দিকী দাবি করছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এলাকার যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা ছিল তাদেরকে। এই বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছে বলেও খবর। তবে ইতিমধ্যে কিন্তু যারা আহত হয়েছে তারা এই মুহূর্তে ভাঙড় থানায় গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার ভালো করে আমাদের দর্শকদের ছবিটা দেখায়। যে ছবি আপনারা দেখছেন, ভাঙড়ের নওশাদ সিদ্দিকী এখানে আসেন, তাকে লক্ষ্য করে তখন স্লোগান দিতে থাকে তৃণমূল, তারপর দুপক্ষের বচসা হাতাহাতি, যে কথা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, বেশ কয়েকজন আহত হয়েছে। ভাঙড়ের ছবি আপনারা দেখছেন, প্রাণগঞ্জে ভোট ঘিরে ব্যাপক উত্তেজনা। একেবারে উত্তেজনা পরিস্থিতি, পুলিশের একেবারে দেখতে পাচ্ছেন উদ্যোগী পরিবেশ, দেখতে পাচ্ছেন পুলিশের লাঠিচার্জ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে উত্তপ্ত পরিবেশ, একেবারে আইএসএফ কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে একেবারে উত্তেজিত পরিবেশ। ইতিমধ্যে আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, একেবারে